ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এখন আর কেবল প্রতিবাদের ভাষাই সীমাবদ্ধ নেই। দেশটির রাজপথে প্রতিবাদের আগুন রূপ নিয়েছে রক্তক্ষয় আর আতঙ্কে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আর জনতার ক্ষোভ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত কয়েক সপ্তাহে ইরান জুড়ে সহিংস দমনপীড়ন অভিযানে কয়েকশো মানুষ নিহত হয়েছে। আহত ও গ্রেফতার হওয়া মানুষদের সংখ্যা তার চেয়েও অনেক বেশি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তেহরানের চিত্র এখন যুদ্ধবিধ্বস্ত শহরের মতো। রাস্তায় রক্ত, চারিদিকে আতঙ্ক, আর ট্রাকে করে মরদেহ সরিয়ে নেওয়ার দৃশ্য। তেহরানের একটি মর্গে ধারণ করা ভিডিওতে দেখা যায় সারি সারি মরদেহের ব্যাগ, সংখ্যা অন্তত 180-র বেশি। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজনেরা ছুটে বেড়াচ্ছেন আপনজনের খোঁজে, কেউ খুঁজে পাচ্ছেন, কেউ আবার পাচ্ছেন না। অনেকেই শেষবারের মতো মুখ দেখার সুযোগটুকুও পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 500 বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও প্রাণহানি হয়েছে কয়েক ডজন। গ্রেফতার করা হয়েছে প্রায় 11,000 মানুষকে। সংগঠনটির দাবি, অনেক ক্ষেত্রে সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই রক্তক্ষয়ের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হতে পারে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার পাল্টা সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে ইরান সরকার সহিংসতায় নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। সরকারের বক্তব্য, বাইরের শক্তি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে আসছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুধু কাঁদানে গ্যাস নয়, সরাসরি গুলিও ব্যবহার করছে। ইন্টারনেট সংযোগ সীমিত করে দেওয়ায় তথ্য যাচাই কঠিন হলেও যে দৃশ্যগুলো বাইরে আসছে সেগুলো পরিস্থিতির ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন এক বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভেতরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক ক্ষোভ, বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ। এই দুইয়ের মাঝে দেশটি দ্রুত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যই নতুন এক অস্থিরতার দিকে সরে যেতে পারে। ইরানের রাজপথে যে রক্ত ঝরছে তা কেবল অভ্যন্তরীণ দমনের গল্প নয়, এটি এখন বৈশ্বিক শক্তির সংঘাতের সম্ভাব্য সূচনাবিন্দু হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।